নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার এলাম। আজকে নতুন একটা বিষয় বলবো, মায়া। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মায়ার উল্লেখ করেছেন। তিনি বলেছেন আমাদের ইন্দ্রিয় মানে জ্ঞানেন্দ্রিয় যেগুলো আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, যে 5টা জ্ঞানেন্দ্রিয়, সেই ইন্দ্রিয়গুলির প্ররোচনায় মায়া তৈরি হয়। আর ওই মায়া মনকে এমন করে আবদ্ধ করে যে মন সত্য অসত্য চিনতে পারে না। তা বিষয়টি কি একটু আলোচনা করি। আসলে আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার মধ্যে যে জ্ঞানটা আমরা পাই, আমাদের মনের মধ্যে যে জ্ঞানটা আসে, সেটা আসলে অসম্পূর্ণ বা সীমিত জ্ঞান। কারণ বিশ্বব্রহ্মাণ্ডে প্রচুর বিষয় আছে যেগুলো আমাদের নজরের মধ্যে আসে না বা নজরের বাইরে থেকে চিরকাল। তো এই যে জ্ঞানগুলো আসে সেগুলো সীমিত হয়। ফলে সীমিত অসম্পূর্ণ জ্ঞানের কারণে আমাদের যে মনের চেতনা আছে সেখানে অনেক ভুল বিশ্বাস তৈরি হয়। আর ওই ভুল বিশ্বাসগুলোর কারণে বাস্তবে আমরা অসত্যকেই পাই। কারণ যেখানে ভুল সেখানে অসত্য, কিন্তু মন বুঝতে পারে না। মন ওই সীমিত জ্ঞানের ফাঁসে পড়ে ভাবে যা অসত্য তাই সত্য, মানে মনের কাছে অসত্যটা সত্য লাগে। এমনি করে অজস্র ভুল বিশ্বাস মনকে আচ্ছন্ন করে। আর এমনি করে প্রচুর অসত্যের মধ্যে দিয়ে একটা এমন জাল তৈরি হয় যে জালটাকে বলা হয় মায়া, বা যার মধ্যে পড়ে মন ভাবে এটা সত্য। কখনোই মন ভাবে না যে অসত্য, কিন্তু বাস্তবে সেগুলো সব অসত্য, সব ভুল বিশ্বাস। কিন্তু সেই ভুল বিশ্বাসগুলোই এমন করে মনের সামনে আসে আমাদের ইন্দ্রিয়ের প্ররোচনায় যে মন ভাবে যে সব সত্যি। তাহলে অসত্যকে সত্য বলে বিশ্বাস করার যে প্রবণতা, বাস্তবে সেটাই মায়া। আশা করছি আলোচনা ঠিক করতে পারলাম। আজ তাহলে এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ।